একদম লাইফে প্রথমবার এত দূর আমি গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছে গ্যারেজ, ম্যাক্সিমাম 40 কিলোমিটার। আমি যেখান থেকে গাড়ি নিয়ে যাচ্ছি 40 কিলোমিটার দূর। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো আজকে 15 তারিখ আর কালকে ছিল 14 তারিখ। কালকে তোমাদেরকে বলেছিলাম আমি কালকে কিছু বলবো, আমার লাইফের কিছু কথা তোমাদের কাছে শেয়ার করবো, কিন্তু কালকে মঙ্গলবার ছিল আর আজকে বুধবার, কারণ কালকে ছুটি ছিল আর আজকে আমি গ্যারেজ যাচ্ছি। তো আমি বলেছিলাম তোমাদেরকে যে আমি আমার লাইফে তোমাদের সব কথা বলবো কালকে, তোমাদেরকে শেয়ার করব, কিন্তু কালকে আমার মাসির ছেলের শ্বশুর মারা গেছিলো, তো সেই দিকে দৌড়াদৌড়ি করতে হয়েছে, তার জন্য কালকে আমি ভিডিও বানাতে পারিনি। তো আমি আজকে যাচ্ছি গ্যারেজ। তো আমি এখন খাওয়া দাওয়া করিনি, খাওয়া দাওয়া করে গ্যারেজ যাবো। আর এই যে কথাগুলো তোমাদের কাছে আমি শেয়ার করবো, আমার কিছু লাইফের কথা, তো কয়েকদিন পরই করবো তোমাদের কাছে আমি শেয়ার মনে করেছি, কারণ ফাঁক বুঝে একটা ভালো সময় বুঝে ফাঁকা একটা জায়গাতে, কারণ আমার লাইফের কিছু অনেক কথাই তোমাদের কাছে আমি শেয়ার করব। তো আমি এখন খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে যাবো গ্যারেজ। ঠিক আছে বন্ধুরা, ফাইনালি গ্যারেজ চলে গিয়ে জামা কাপড় আমি চেঞ্জ করে ফেলেছি। আর এসক্রো সুজুকিটা তোমাদেরকে দেখিয়েছিলাম, তো সেটারই আমি এখন কাজ করছি। সেটা ইজিয়ার খুলছি, যেটার কারণে ধোঁয়া মারছিল। তো প্রায় অনেক সব আমার হেডমিস্ত্রি, আমি তো সোমবারে আসেনি, তো সোমবারে অনেক কিছু খুলে রেখেছে, আর বাদ বাকি যেটা খুলতে বাকি আছে সেটা আমি এখন খুলবো। তো খুলি কি প্রবলেম তোমাদেরকে কাজ করতে যাচ্ছি, সেটা স্টার্ট নিচ্ছে না আর গিয়ারে প্রবলেম হচ্ছে, তো সেটাই আমি সেখানেই কাজ করছি। আর এসব এটাই এই গাড়িটার কাজ বাকি থাকছে আপাতত, আমার হেডমিস্ত্রি করবে আর আমি যাচ্ছি পলাশি। আর কি i20 কি প্রবলেম হয়েছে সেটা তোমাদের আজকে দেখাবো। তো যাও যাও কিরকম, ওখানে তো সবার সঙ্গে ভিডিও করার এরকম কনফিডেন্স অন্য জায়গা থেকে এরকম বলতে পারছি না। তো সেখানে যাই, সেখানে গিয়ে তোমাদেরকে দেখাবো আর কি গাড়ি আর কি প্রবলেম হচ্ছে। আপাতত এই গাড়ির কাজ আমি বন্ধ করে দিলাম, কিছুটা বাকি আছে, সেটা আমার হেডমিস্ত্রি করবো। তো আমি এখন যাচ্ছি, ব্যাটারিও নিয়ে যাবো, কারণ সেখানে স্টার্ট নিচ্ছে না, ব্যাটারি ডাউন হয়ে গেছে, আমি ব্যাটারি নিয়ে যাই। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমরা চলে এসেছি অনেক দূর টিয়াগো গাড়িতে। দেখতে পাচ্ছ এখন চাটা সব খাওয়া দাওয়া করছে। কোথায় নিয়ে যাচ্ছে আমি নিজে জানি, পলাশি এখনও আসেনি, তো যাই কোথায় নিয়ে যাই দেখি। বন্ধুরা গাড়িটাকে চলে এসেছি, দেখতে পাচ্ছ গাড়ির ব্যাটারি বসা ছিল বলে, কিন্তু আপাতত কোনো প্রবলেম নেই। আর গাড়িটা দেখো কোন একটা জায়গাতে আছে, আচ্ছা ঘুরতে এসেছিলো দিয়ে গাড়ির টোটাল স্টার্ট নেয়নি, তো ব্যাটারি বসে গেছিলো, তো আমি ব্যাটারি হেল্পও দেয়নি। দেখো ব্যাটারি আমি নিয়ে এসেছি, ব্যাটারি এখন গাড়ি স্টার্ট, আর গিয়ারে প্রবলেম করছিল। বনলতা, এটা একটা রেস্টুরেন্ট হয়তো, দেখো অনেক সুন্দর। তো আমি এটা নিয়ে এখন গ্যারেজ যাব, দেখি কত যেতে পারি। এখন তো কোনো প্রবলেম নেই, পুরো একদম প্রপার সব ঠিকঠাক আছে। তো যাই গ্যারেজে। আর এটা বনলতা, এটা ভিতর আমি যাইনি গো, বাইরে থেকে তো অনেক সুন্দর লাগছে দেখতে, অনেক সুন্দর লাগছে দেখতে বন্ধুরা। তো আমি যাই গ্যারেজে, গাড়িটা স্টার্ট যখন হয়ে গেলে ও রাস্তাতে প্রবলেম হবে কিনা আমি নিজেও বলতে পারছি না। তো এখন এখানে চালিয়ে টেস্ট ড্রাইভ করতে হবে। তো আমি সোজা গ্যারেজেই নিয়ে যাবো এটাকে, তো নিয়ে যাওয়া যাক। বন্ধুরা অনেক দূর চলে এসেছি গাড়ি চালিয়ে, দেখতেই পাচ্ছ একদম লাইফে প্রথমবার এত দূর আমি গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছি গ্যারেজ, ম্যাক্সিমাম 40 কিলোমিটার। আমি যেখান থেকে গাড়ি নিয়ে যাচ্ছি 40 কিলোমিটার দূর। হাই রোডে আছি, দেখতেই পাচ্ছ বন্ধুরা, 1/1 রাস্তাতে। সামনে থেকে একটা লরি এসে বেকওয়ার্ড সাইড দিয়ে, দেখতে পাচ্ছ বন্ধুরা আমার গাড়ি বন্ধ হয়ে গেছে। কেন বন্ধ হয়ে গেছে তোমাদেরকে বলি। 15 কিলোমিটার 15 কিলোমিটার মতো আসলাম, যে গাড়ি বন্ধ হয়নি। আমি এখন বন্ধ করলাম আর গিয়ার পুরো ডাইরেক্ট হয়ে গেছে, স্টার্টে আছে গাড়ি, তার সাথেও গিয়ারে ফেলছি, সবই ঠিকঠাক আছে, কিন্তু গাড়ি এগাচ্ছে না, কারণ এই সিলিন্ডারটা দেখতে পাচ্ছ, কেলাস সিলিন্ডারটা সেটা ডাইরেক্ট হয়ে গেছিলো। তার জন্য আমি এখন ঠান্ডা করছি দাঁড়িয়ে, দেখতে পাচ্ছ আমার গাড়ি এখন বন্ধ আছে, দেখো গাড়ি আমার বন্ধ আছে। তো ঠান্ডা হয়ে গেলে আবার কেলাচে কাজ করবে, এটা কেলাচের দোষ। আর একবার কেলাচে আর আপাতত কোনো প্রবলেম দেখা দেয়নি, কেলাচ হয়ে থেকে গেছে, কিন্তু কেলাচে কোনো কাজ করছিল না। তো দেখি, আর এখন ঠান্ডা করবো, ঠান্ডা করার পরে আবার রওনা দেবো। এখনও অনেক দূর যেতে হবে, মাত্র 15 কিলোমিটার মতো আসলাম, আরও যেতে হবে 20 কিলোমিটার পর্যন্ত। তো দেখি ঠান্ডা ঠান্ডা হয়ে গেলে স্টার্ট দেবো, দিয়ে আবার যাবো, ঠান্ডা হয়ে গেলে ঠিক হয়ে যাবে। এই সিলিন্ডারটা খারাপ আছে, হিট হয়ে গেলে ডাইরেক্ট হয়ে থেকে যাচ্ছে কেলাচ। দেখি কতক্ষণে ঠান্ডা হয়, তারপর আবার রওনা দিব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার গাড়ি পুরো ঠান্ডা করা হয়ে গেছে, এখন আমি গাড়িতে এবার গাড়িটা স্টার্ট করবো, আর গিয়ারে ঠিকঠাক কাজ করছে কিনা সেটা তোমাদেরকে দেখাবো। আমাদের গাড়ি স্টার্ট, দেখো বন্ধুরা কোনো রকমের সিগন্যাল নেই গাড়িতে, আর গিয়ারে এখন ফেলছে।
এখন আগাচ্ছে বন্ধুরা। তখন মানে এরকম গিয়ারে ফেলে রেখেছিলাম, কিন্তু গাড়ি টোটালি কাজ করছিল না, সব গিয়ারে পড়ছিল, কিন্তু গাড়ি আগাচ্ছে না। কারণ এখন যে সিলিন্ডারটা ঠান্ডা করলাম, তার কারণে এখন সব রকম কাজ করছে, কোনো রকম সমস্যা নেই। তো এখন যাওয়া যাক গ্যারেজ, আল্লাহ আল্লাহ করে যেন প্রবলেম যেন না হয়। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি অনেক দূর চলে এসেছি, একদম বাবরি মসজিদের একদম কাছে, যেখানে হচ্ছে বাবরি মসজিদ দেখতে পাচ্ছ, সে পাঞ্জরে রাস্তা, সে পাঞ্জরে হচ্ছে, দেখতেই পাচ্ছ। আর আমি এই পাঞ্জরে তো প্রায় বেলডাঙ্গা চলে এসেছি। বেলডাঙ্গা ঢুকবো অবস্থা, তো বেলডাঙ্গাতেই খাওয়া দাওয়া করবো। বাবরি মসজিদ থেকে পার করে দিলাম, তো যাই খাওয়া দাওয়া করবো এবার বেলডাঙ্গাতে গিয়ে। বেলডাঙ্গা দেখতে পাচ্ছি, এখানে সব মানে ব্রিজের কাজ হচ্ছে, হাই রোডের সেদিকে গাড়ি রেখে এসেছি, আর সামনের দিকে হোটেল আছে। তো খাওয়া দাওয়া করে তারপর মানে আবার রওনা দিব। ওপরে অনেক খিদে লেগেছে, কী বলবো। ফাইনালি বন্ধুরা দেখতে পাচ্ছি আমার খাওয়া দাওয়া কমপ্লিট, পেট শান্তি তো জগৎ শান্তি। আমার যে গাড়িটা আছে সে লরির সে পাঞ্জুরে আছে গাড়ি, সেখানটায় ফাঁকা আছে, তার জন্য সেখানেই রেখেছি। খাওয়া দাওয়া এখন বলছে গাড়িটা ঠান্ডা হয়েছে, আর কোনো ডিস্টার্ব করবে না, তো এক টানে চলে যাবে এবার গ্যারেজ। ওই গাড়ি দেখা যাচ্ছে, তোমাদেরকে দেখায়, একটা গেট তো লকই হয়নি, গাড়ি এখানে রেখে গেছিলাম। তো যাই, আর এটা আর্মির গাড়ি দেখতে পাচ্ছ, মানে এটা সেকেন্ড হ্যান্ড কাস্টমার কিনেছে, তাদের বাড়ি থেকে আনতে গেছিলো, তো স্টার্ট মানে দিতে পারিনি খুব, তো আমি নিয়ে যাচ্ছি এখন। তো যাই গ্যারেজের কী অবস্থা আমি নিজেও জানি না, গ্যারেজে হয়তো অনেক কাজ, আমাকে তো হেড মিস্ত্রি বেদাম্বার মানে বারবার করে ফোন করছে, তো গ্যারেজে গেলেই বুঝতে পারা যাবে। তো গ্যারেজ যাই বন্ধুরা, দেখতেই পাচ্ছ আবার সেই প্রবলেম, মানে আবার হিট হয়ে গেছে, গ্যাস সিলিন্ডার দিয়ে ডাইরেক্ট হয়ে গেছে, গিয়ারে সব ঠিকঠাক পড়ছে, কিন্তু গাড়ি আগাচ্ছে না। তো জল দিয়ে আমি ঠান্ডা করছি, আর প্রায় আমি বেলডাঙ্গা থেকে অনেক দূর চলে এসেছি। আর কোথায় এসেছি তোমাদেরকে দেখাই, বলরামপুর টাউন, এদিকে চলে যাচ্ছে ফারাক্কা, আর এদিকে চলে যাচ্ছে বহরমপুর, আর তার পাশেই হচ্ছে স্টেশন আছে বলরামপুর। তো কাছের মধ্যে এসে আরেকবার হিট হলো, তো আর কি আধ ঘন্টার মতো ঠান্ডা করব, মানে এইমাত্র হলো, দিয়ে জল ঢালছি, তো ঠান্ডা হয়ে গেলে একদম সোজা এবার চলে যাব গ্যারেজ। আর কিছুক্ষণ মানে ঠান্ডা হতে দিই, ঠান্ডা ম্যাক্সিমাম 3-4 মিনিট মতো হলো, আর 10-15 মিনিট মতো ঠান্ডা করবো, দিয়ে আবার স্টার্ট দেবো। দেখতে পাচ্ছি আমি এখন বলরামপুরে আছি, বলরামপুর টাউন, আর আমি সে এইদিকে চলে গেলে বেলডাঙ্গা সাইডের দিক কলকাতা। তো আমি দাঁড়িয়ে আছি এখানে, দেখতে পাচ্ছ গাড়ি ঠান্ডা করছি, তো দেখি এবার সোজা গাড়ি যাবো গ্যারেজ। বন্ধুরা গাড়ি আমি স্টার্ট দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ, আর আমি এখন যাচ্ছি বলরামপুর ছেড়ে মানে গ্যারেজ। আর এই রাস্তাতেই মানে হন্ডা যত রকম শোরুম আছে বন্ধুরা, এই রাস্তাতেই কি বলবো, তো তোমাদেরকে কেয়া আর হন্ডা শোরুম তোমাদেরকে দেখাই রাস্তার ধারে। তো চলো সামনে বলরামপুর থেকে মানে হেঁটে স্টেশন থেকে মাত্র 2 মিনিট লাগবে, কেয়া কোম্পানি আর হন্ডা গাড়ি এই সামনেই। রাস্তা অনেক সুন্দর দেখতেই পাচ্ছ, আর চলে গেলো সেই হাই রোড, আর এটা চলে যাচ্ছে বহরমপুর। বন্ধুরা দেখতেই পাচ্ছ, এটা হলো সেই কেয়া কোম্পানি, রাস্তার ধারেই একদম সনের গাড়ি। ওপরে আর কি গাড়ি আছে তোমাদেরকে দেখাতে পাচ্ছি না। আর তার ডান সাইডের দিকে হন্ডা শোরুম। দেখো এতগুলো গাড়ি, কি বলবো বন্ধুরা, চারি সাইডে গাড়ি পালা দেওয়া। তো যাই গ্যারেজ যাই বন্ধুরা। দেখতে পাচ্ছ বন্ধুরা ফাইনালি গ্যারেজ চলে এসেছি, আর দেখতে পাচ্ছ এই পাঞ্জরে গাড়ি লেগেছে, এখানে এসে বন্ধ হয়ে গেল আবার, মানে কেলাতে কোনো কাজ করছে না। যাই হোক গ্যারেজে এসে হয়েছে, এবার ঠেলে এবার সেইখানে নিয়ে যাব, দিয়ে এবার কাজ স্টার্ট করবো। এখন থেকে করবো না হলে কাল থেকে, দেখতেই পাচ্ছ। তো সব ব্যাটারি ফ্যাটারি সব আছে গাড়ির ভিতরে, সব এখন নামিয়ে নিই, রেঞ্জ পাতি সব আছে। এখন রাস্তার এই পাঞ্জরে আছি, কারণ গাড়ি সে পাঞ্জরে লাগাতে যাবো, আর মানে কেলাতে কোনো কাজ করছে না। ফাইনালি বন্ধু দেখতে পাচ্ছ এই গাড়ির আমরা কাজ করা স্টার্ট করে দিয়েছি। এদিকে রেডিওটার অনেক জ্যাম ছিল, তার জন্য খুলে এটা ওয়াশ করতে পাঠিয়ে দিয়েছি। আর গিয়ারের প্রবলেমটা তোমাদেরকে এবার ভালো করে তোমাদেরকে দেখায়। এই সেই সিলিন্ডার এত হিট যদি হয়ে গেছিলো, তার জন্য এটা ডাইরেক্ট হয়ে গেছিলো, কোনো ক্লাচে কাজ করছিল না ঠিক মতো, তো তার জন্য তো এটা এখন আনতে পাঠাচ্ছি। এটার প্রবলেম ছিল, মানে গিয়ারের সব ঠিকঠাক করছে, কিন্তু গাড়ি আগাচ্ছে না। এটা যদি হিট হয়ে যায় তো সে এরকমই কাজ করে i20। দেখতেই পাচ্ছ, তো এটাই প্রবলেম ছিল এই সিলিন্ডারটা। তো কাস্টমারকে আনতে পাঠাই, আর রেড ওয়াটারটা খুলে দিয়েছি, ওটা ওয়াশ করতে পাঠাচ্ছি, এটাই ছিল প্রবলেম। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা ফাইনালি TCIC মানে
সিলিন্ডার নিয়ে এসেছি দেখতে পাচ্ছ। আর পুরাতনটা এটা, আর নতুনটা লাগিয়ে ফেলেছি, তোমাদেরকে দেখাই। নতুনটা হাওয়াটা ছেড়ে পুরো কমপ্লিট। আর টোটাল বডির অবস্থা দেখো কি অবস্থা খারাপ, দেখো পুরো এটা এখন পরিষ্কার করব। আর রেডিওয়াটারটা এইমাত্র ওয়াশ করে নিয়ে আসলো, পুরো এখন এবার ফিটিং করব। দেখো গাড়ির অবস্থা কি খারাপ দেখো। আর এটা হলো রাজীব দাদা ব্রেক প্যাডের কাজ করছে, স্করপিও। তো এবার সব ফিটিং করে টোটাল বডিটা ওয়াশ করতে হবে দেখতে পাচ্ছ। আর আজকে 9টা ট্রেনে যেতে হবে, কারণ 7টা 17 ট্রেনে যাওয়া হবে না এই গাড়িটার জন্য। আর বাদ বাকি যে অয়েল টোয়েল সব চেঞ্জ হবে সেটা কালকে হবে। আপাতত টোটাল বডি ওয়াশ করবো, আর সিলিন্ডারটা চেঞ্জ করলাম, আর রেডিওটারটা ওয়াশ করে লাগাচ্ছি। ফাইনালি বন্ধুরা দেখতে পাচ্ছ আমি বাড়ি যাওয়ার জন্য রেডি হয়েছি। আর এটা কোন জায়গায় তোমরা তো জানো। আর এখানে গাড়িটা আপাতত রেডিওটার লাগিয়ে কমপ্লিট, আর কালকে করবো সার্ভিস। তার জন্য গাড়িটা এখানে গ্যারেজে রাখার জায়গা নেই, তার জন্য এখানে গাড়িটা রাখতে আসলাম দেখতে পাচ্ছ। এটা চুয়াপুর যে একটা যেখানে রং করে সেখানে আসলাম। তো আমার বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে, আমি এখন যাবো বাড়ি। তো এই গাড়িও শুধু রেডিওটা লাগা হয়ে যায়, গ্যাস সিলিন্ডার, আর বাদ বাকি কালকে যাওয়া হবে, বাদ বাকি কালকে। তো যাই আমি স্টেশন যাই, আমার সময় হয়ে গেছে। আমি এসেছি আর রাজীব দাদা এসেছে দেখতে পাচ্ছ। তো যাই স্টেশন। বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এখন মানে 5 নম্বর প্ল্যাটফর্মের দিক দিয়ে আমি ট্রেন ধরবো। ট্রেন আমাদের চলে এসেছে দেখো দেখতে পাচ্ছ। আর এটা মানে এটা অফিস হয়তো এইদিকে। আর আমি 5 নম্বর প্ল্যাটফর্মের দিক দিয়ে ট্রেন ধরবো, কারণ টোটালি সময় ছিল না, তার জন্য এদিক দিয়ে। তো ট্রেনে যাই, দেখি বসার জায়গা পাই কি না। ফাইনালি বন্ধুরা দেখতে পাচ্ছি আমি বাড়ি চলে এসেছি। বাড়িতে সবাই ঘুমিয়ে গেছে। তো আমি এখন খাওয়া দাওয়া করবো, মুখ হাত পা ধুবো, মানে এখন গোসল করবো। মুখ হাত পা ধুবো, কারণ অনেক গরম লাগছে। মানে সারাদিন তো থাকাই যাচ্ছে না, এত গরম কি বলবো, কি পরিমাণে গরম পড়ছে। আর রোদের বেলায় কাজ করতে হয় তোমরা তো জানো আমাদের গ্যারেজে কোনো ছাউনি নেই। আমি এখন গোসল করবো। তো আমার ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা। আশা করছি আমার এই ব্লগটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে বন্ধুরা। আবার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে বন্ধুরা, টাটা।